নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খুব সহজ এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব। সেটা হলো ফিরনি। বানাতে যেমন কম সময় লাগে, খেতেও তেমন খুব সুস্বাদু লাগে। চলুন তাহলে দেখে নিই কিভাবে বানালাম। আমি 250 গ্রাম বাসমতি চাল নিয়েছি। একবার ধুয়ে 30 মিনিট ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। বেশি ফিনিশিং গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে। আর নিয়েছি 4-5টা আমন্ড বাদাম, আমি এখানে ভিজিয়ে রাখলাম। যেই মাটির পাত্রে আমি ফিরনিটা সেট হতে দেবো, এই বাটিগুলো আমি ভিজিয়ে রাখলাম। এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি আর হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়েছি ফ্লেভারের জন্য। গুঁড়ো দুধ দিলে যেমন ফ্লেভারটা ভালো আসে, খেতেও তেমন স্বাদটা আরও বেড়ে যায় গুঁড়ো দুধের জন্য। দুধটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে দুধটা লিকুইড দুধের সঙ্গে মিশে যায়। তারপর দুধটা উষ্ণ গরম হলে আমি এখানে বাটিতে উঠিয়ে নেব কিছুটা পরিমাণে দুধ। এবার এই দুধের ভিতর আমি দিয়ে দেবো কেসার দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভিজিয়ে রাখবো একটা ঢাকা দিয়ে। আর কড়াইয়ের দুধেও আমি কিছু কেসার দিয়ে দিচ্ছি। এবার দুধটা একটু নাড়াচাড়া করে ভালো করে জাল করে নেব। দুধটা যখন ফুটে আসবে, ভালো জাল হয়ে যাবে, তখন আমি এখানে অন্যদিকে একটা বাটিতে যে কেসার ভিজিয়ে রেখেছিলাম ওই বাটিতে গুঁড়ো করে রাখা চাল দিয়ে একটু মিক্স করে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে যে দুধটা আমি ভালো করে ফুটিয়ে রেখেছি ওই দুধের ভিতর দিয়ে দেব। সমস্ত মিশ্রণ দুধের ভিতর দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে দলা পেকে যেতে পারে ভিতরে। তার জন্য অনবরত নাড়তে থাকতে হবে। চালটা যখন ফুটে একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনাদের যদি মিষ্টি বেশি পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা একটু চিনি বেশি বাড়িয়ে দিতে পারেন। চিনিটা এখানে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি এলাচ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর যে মাটির পাত্রগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম ওই বাটিতে আমি সেট হওয়ার জন্য ঢেলে নেব। একে একে আমি সব বাটিতে ঢেলে তারপর উপর দিয়ে দেব কিছু কেসার। আর যে আমন্ড বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম ওটা কুচি করে উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দেবো। দিয়ে আমি ফ্রিজে 6 ঘন্টার জন্য সেট হতে দেবো। রেডি আমার ফিরনি। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে।